আমার হাতে দেখতে পাচ্ছেন টসটসে রসালো স্ট্রবেরি। আপনি যদি একজন স্ট্রবেরি চাষি হতে চান বা একজন সফল কৃষি উদ্যোক্তা হতে চান, তাহলে কিন্তু আপনি স্ট্রবেরি চাষটা করতে পারেন। তবে স্ট্রবেরি চাষের কিন্তু আপনার বেশ কয়েকটি দিকে লক্ষ্য রাখতে হবে। প্রথম যে দিকটি, সেটি হচ্ছে আপনাকে অবশ্যই একটি সঠিক জাত নির্বাচন করতে হবে। বাংলাদেশে কিন্তু বেশ কয়েকটি জাতি বাণিজ্যিকভাবে চাষাবাদ করছেন কৃষি উদ্যোক্তা ভাইরা, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যায় তারা ক্ষতির সম্মুখীন হন। এর প্রধান কারণ জাত সঠিক নির্বাচন করতে পারেন না। তো আপনারা যারা স্ট্রবেরি চাষ করতে চান, এরকম রসালো টসটসে বড় সাইজের স্ট্রবেরি ফলাতে চান, সঠিক জাতি নির্বাচন করবেন। তো আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে থাইল্যান্ড জাতের স্ট্রবেরি। আপনারা চাইলে এই জাতটি চাষ করতে পারেন। ফলনগুলো বেশ বড় সাইজের হয়ে থাকে, যে কারণে আপনি অল্প কয়েক পিসে মাত্র কেজি হয়ে যাচ্ছে এবং আপনি বাজারেও বেশ ভালো দাম পাচ্ছেন। আর সবচেয়ে বড় বিষয়, এগুলো মোটামুটি আপনার আগাম আপনি বাজারজাত করতে পারবেন, যে কারণে দেখা যাচ্ছে বাজারে ভালো একটি দাম আপনারা এই স্ট্রবেরিগুলো বাজারজাত করে পাবেন। তো আপনারা যদি স্ট্রবেরিগুলো চাষ করতে চান, চারা সংগ্রহ করতে চান, ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা চারাগুলো সংগ্রহ করতে পারবেন। এবং স্ট্রবেরি যখন স্ট্রবেরি পাওয়া যাবে বাজারজাতকালীন সময়ে, আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে স্ট্রবেরি ফলগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন।